কলেমায় তো আসলো না, লা ইলাহা ইল্লাল্লাহু নবিউল্লাহ না, তা তো আইলো না। আইলো না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, এইটা আসছে। তাহলে রসুল আইলো, নবী আইলো না কে বাবা? নবী হইল শব্দ। নবী শব্দের আবিধানিক অর্থ হইল নূতন পয়দা করণে ওয়াদা, যিনি নতুন কিছু পয়দা করে। আবার এই নবী নবীন, যিনি নতুন খবর দেওয়ানে আলা, যিনি নতুন সংবাদ জগতের ভিতরে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু আদম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, সব গেছে গা। কিন্তু আমার নবী বিদায় নিলেও কলেমা কিন্তু যায় নাই কাকা। 1400 বছর আগে নবী গেছে বিদায় নিয়ে, ওফাত হয়ে এপার থেকেও পারে গেছে। ও কাকা কলেমা কিন্তু বদলে নাই। কলেমা কিন্তু কলেমার জায়গায় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বারো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারো। কাকা প্রথমে এসেছেন তিনি, জগতে আসছেন সবার শেষে। নবী নূতন, নবী বার্তাবাহক, নবী নতুন পয়দা করণেওয়ালা, নবী নতুন সংবাদ দেওয়ানেওয়ালা। এই জন্যে আবিধানিক শব্দের অর্থে নবী ব্যবহার করা হয়েছে। নবীগণ যারা পৃথিবীর মধ্যে নতুন 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 সংবাদ দেয়, খবর দেয়, হ্যাঁ, এটা হলো বিষয়। তাই ওখানে নবী না, ওখানে হলো রসুল। রসুল হইল ভাঙা ঘরার কারিগর। কাকা যে আদম বানাইয়া তুমি এত গল্প কইরে, হ্যাঁ, একেবারে সুন্দর চেহারা দিয়ে জামা কাপড় গায়ে দিয়ে খাড়া করলা, এর ভিতরে যদি আমার ওই রসুলের কিছু না থাকে তাহলে কিন্তু তুমি দাঁড়িয়ে থাকতে পারবা না। তাই তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, এই যে তুমি আমি, আমি আমি তুমি, এই তুমি আমি, আমি তুমির মধ্যে দুইজন মিলাই এই তারপরে আমি আমি। কথা বোঝা যায়? একা দাঁড়িয়ে থাকা যাবে না। কি সুন্দর করে কয়, আল্লাহর সুরতে আদম বানাইছে। বানাইছে আল্লাহর সুরতে আদম বানাইছে রাসূল আল্লাহ। সুন্দর কথা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার আল্লাহ কয় আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাইবো, ইমাম পাঠাইবো, নেতা পাঠাইবো, প্রতিনিধি পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার এরা খলিফা হবে। আমার আল্লাহ সুন্দর একটা ভাষণ দিলেন। আমার কাকার কাছে জবাব দেওয়ার আগে প্রথম প্রশ্ন, ও কাকা আপনি কইবেন আল্লাহ এই আদম বানানোর জন্য 3টা মিটিং করছে। কয়টা? 3টা মিটিং করছে আমার আল্লাহ। এই 3 মিটিং এর প্রথম মিটিং এর সভাপতি কারা? এই প্রথম মিটিং এ আমার আল্লাহ কি আলোচনা করছিল? আমার কয় ছাই দিয়ে ধরছে। হায় হায় কাকা কও কি? পড়লে তো ছাই দিয়ে ধরছিলাম, এখন তো আমি তোমার সোবার গুলো দিয়ে ধরু, যেটা কোনদিন ছুটবই না। হ্যাঁ, এখন সোবার গুলো দিয়ে ধরুন। লেহ লেহ ভাইটা গেল কোনে? বাপ বেটা 2 ভাই এখন না, কি 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 কইলাম? আমরা 2 ভাই, দূর দরবার আইছি সব তরিকার ভাই। ওই যে গুরুগঞ্জে কয় কোন জায়গায় গেলে বাপে বেটায় ভাই হয়, তো গুরুগঞ্জে কথাই তো কয় কোন জায়গায় গেলে বাপে বেটায় ভাই হয়। এই তরিকার ঘরে, গুরুর ঘরে যে বইলেই বাপে বেটায় ভাই হয়। ভালো ইবাদত করি, আপনার সব হুকুম হকাম মানি। আপনি আদম বানায়েন না, এই আদম বানাইলে মারামারি কাটাকাটি করব। ও কাকা দুনিয়ার ভিতরে তো আদম আসেই নাই। ওই ফেরেশতা কেমনে জানে যে আদম বানাইলে ওরা দুনিয়ায় যে মারামারি কাটাকাটি এবং রক্তাক্ত হবে? এটা যে ফেরেশতা করলো ওর নাম কি? আদম তো আগে দুনিয়ায় আসে নাই। তাহলে আদম বানাইলে এরা যে মারামারি করব, রক্তপাত ঘটাইব, এই ফেরেশতা আমার আল্লাহরে কইলো। হ্যাঁ জানলো কেমনে? কইছিলাম না সবার গুলো দিয়ে ধরুন। কথাটা বুঝছেন তো আপনারা? আদম তো দুনিয়ায় বানায় নাই, আদম তো আসে নাই। তাহলে ওই ফেরেশতা জানে কেমনে যে এরা দুনিয়ায় গিয়ে মারামারি কাটাকাটি করবো, এরা রক্তপাত ঘটাইব? আজকে খালি 3টা মিটিং এর আলাপ হনুম। আর এই ফেরেশতা এই আদম দুনিয়ায় পাঠানোর আগেই, বানানোর আগেই ও জানে কি ভাই
এই আদম দুনিয়ায় গেলে এক করব, এইটাও কর্ণ কমরে এই পর্যন্তই থাক। শিশিরা ভালো ছোট্ট একটা গান করি দেন না, কেমন সাইপে সিপে ধরছে। আমার মোহাম্মদ খোঁজে, মোহাব্বতে পইরা মোহাম্মদ হইছে। মোহাব্বত যার আছে তার কাছে মোহাম্মদ আছে। যেই মানুষটার মোহাব্বত নাই, মায়া নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, ওর কাছে মোহাম্মদ থাকে না। আমার আল্লাহ মোহাম্মদ বানাইছেন না, আমার আল্লাহ নূর ঝরাইছেন। আমার আল্লাহ কিন্তু মোহাম্মদ বানাই নাই, আমার আল্লাহ নূর ঝরাইছেন। আমার আল্লাহ নূর ঝরাইয়া উহা 2.5 কোটি বছর আলমে তার ধুতি মোকামের মধ্যে রাইখে 2.5 কোটি বছর বইরা তাজিম কইরা মোহাব্বত কইরে এই মুহাম্মদের মোহাব্বতে প্রেমে পইরে এরপরে নাম দিছাল মোহাম্মদী নূর। আগে হইল নূর, মোহাব্বতে পইরে হইল মোহাম্মদী নূর। এই মোহাম্মদী নূর হইল সৃষ্টির গোড়া, যার প্রেমে আমার আল্লাহ নিজেই পাগল। যার প্রেমেতে পাগল হইল নিজেই রাব্বানা। তো বিষয়টা হলো কি, আমার আল্লাহ যার প্রেমে পাগল তিনি হইল মুহাম্মদ। আর এই মুহাম্মদ মুহাব্বত রূপে মানুষের মাঝে থাকে। মুহাম্মদ কি? মুহাম্মদ হইল আল্লাহ আর বান্দার মাঝখানে একটা চুম্বক পাথর, যেটা আল্লাহরে আর বান্দারে একত্র করে দেওয়ার এটা মেশিন। আমার কই থাকি কোনি, হায় হায় আমি থাকি আমার জায়গায়, বাবা তুমি থাকো কোনে? আমার রসুল থাকে রসুলের জায়গায়, যিনি ভাঙা ঘরার কারিগর, যিনি আসে আর যায়, যাইয়া যদি না আসে তাইলেই সব শেষ, তাইলেই সব শেষ। এই জন্য রসুল চিনতে হবে। রসুল যারা চেনে না তাদের গুরু চেনাও হয় না। রসুল চিনতে হবে। এই রসুল থাকে কোথায়, যায় কোথায়, আসে কেমনে, এই বিষয়ে একটা গান ধরি। গানটা শুনলে আপনারা বলছেন, ওরে আনফাসে মিশিয়াই অরুজ, আনফাসে মিশিয়াই অরুজ, নজুলে ভাসে নবীরয়। আনফাসে মিশে নবীরয়, আনফাসে মিশে। এটা ফকির, যারা ফকিরান্তি করে, যারা দমের কর্ম করে তারাই বুঝে এই ফাস আনফাস কি। এটা ফকির ছাড়া, সাধনা ছাড়া এই কথার অর্থ বোঝা যাবে না। এই যে আনফাস, এই পাঁচ আনফাস যা যায় আর আসে, এর ভিতরে এলো নবী। কাকায় খোঁজে খোঁজে পাইবে না বাবা, এমনি পাইবে না, সাধনা করতে হবে। আনফাসে মিশিয়ায় রোজ, আনফাসে মিশিয়ায় রোজ, নজুলে ভাসে নবী রয়। আনফাসে মিশে নবী রয়, আনফাসে মিশে।
চিরঞ্জীবী ওরে ধ্যান করিলে দেখতে ধ্যান করিলে দেখতে পারবি মানুষের ঘরে নদী হয় আনপাশে মিশে নদী হয় আনপাশে মিশে নাম শুনে ছয়ানবের নবী তোমার দেহের আরাম খুঁজো নাই রে ও আদম খুবই নাম শুনে ছয়ানবের নবী তোমার দেহের আরাম খুঁজো নাই রে হে আদম খবি হযরত গৌহার বলে না চিনিলে হযরত গৌহার বলে না চিনিলে গুরু ধরে নাও পাশে মিশে নবী রয় পাশে মিশে এইটা হইল আমার নবী এই যে ভিতরে বারো বাইরে বারো আগে 24-এর করণ করো এই যে লা ইলাহা ইল্লাল্লাহু বারো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারো এই পাঁচান পাশের সাথে আন পাশের সাথে যেটা যাওয়া আসা করে এই হইল আমার নবী এইটাই হইল রসুল যেটা ভাঙা ঘোড়ার কারিগর আমি থাকলেই ভালো থাকি আর সে যদি না থাকে তাহলে আমার কোনো শক্তি নাই আদম এটা হলো মাটির আদম আর আমার নবী হইল নূরের বাবা আদম বানানো হয়েছে আগুন দিয়ে পানি দিয়ে বাতাস দিয়ে মাটি দিয়ে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলে নাই যতক্ষণ পর্যন্ত নবীর নূর তার মধ্যে স্পর্শ করানো না হয়েছে আমার রসুলের খবর নিতে হবে এর ভিতরেই রসুল থাকে বাবা বোঝানো তো যাবে না নবী যে নূর এটা কেমনে বুঝবেন আমার নবীজি গোসল করেছেন পরনের কাপড়টা পরেছেন গায়ের জামাটা উনি পরেছেন এমত অবস্থায় হযরত আয়েশা দেখলেন নবীজির মনটা খুব খুশি খুশি ভরা হযরত আয়েশা মনে মনে ভাবে আমার নবীজির আমি বুকে নিব হযরত আয়েশা কি করলেন আপনারা দেখবেন মেয়েদের গলায় এরকম একটা ওড়না থাকে না এরকম একটা ওড়না থাকে হযরত আয়েশা আমার নবীজির সামনে দাঁড়ালেন নবীজি মুস্কি মুস্কি হাসে ভাবে আয়েশা যেন কিছু বলবে হযরত আয়েশা আমার নবীজির সামনে দাঁড়ালেন দুই হাত দিয়ে ওড়নাটা এইভাবে ধরলেন আর ধইরে তিনি গলায় থেকে কি করলেন এরকম ঢেল দিয়ে নবীজির মাথার উপর দিয়ে তার এই যে পৃষ্ঠের মধ্যে এই জায়গায় বাজাইলেন ওড়নাটা আমার নবীজির মাথার উপর দিয়ে ঢেল দিয়ে এই কোমরের উপরে বাজাইয়ে হযরত আয়েশা মনে মনে ভাবলেন আমি ওড়না ধরে টান দিব নবীজি আমার বুকে এসে যাবে আরে নবীজি কিছু বলে না হযরত আয়েশা ওড়নাটা ঢেল দিয়ে সুন্দর একটা টান মারছে বাবা টান মারছে আশা হইল নবীজি বুকে আসবে কিন্তু না নবী যেখানে ছিল ওখানেই আছে ওড়নাটা আয়েশা পড়ছে আমার নবী আসে না হযরত আয়েশা মনে করলো আমার ওড়না কি ছিঁড়ে গেল তাকে দেখে না ছিঁড়ে নাই আমার হাতটা কি ছুটে গেল তাকে দেখে না হাতটাও ছোটে নাই হযরত আয়েশা ভাবতে থাকলো আমার হাতটাও ছোটে নাই ওড়নাটাও ছিঁড়ে নাই তাহলে আমি যে টান দিলাম হুজুর আসলো না কেন তিনি আবার চিন্তা করলে আমি আবার দেখব এইবার ভালো করে দেখব হযরত আয়েশা কি করলেন আবারও নবীজির মাথার উপর দিয়ে ওড়নাটা ঢেল দিয়ে ওড়নাটা শক্ত করে ধরে একটা টান মারলেন
নাই লোক, কিন্তু আমার নবী আসলো না। হযরত আয়েশা অবাক হয়ে গেল, আমার হাতও ছুটে না, ওড়নাটাও ছিঁড়া না, তাহলে হুজুর আসে না, এর কারণটা কি? মুখটা বেজার হয়ে গেল, ভাবতে আরম্ভ করলো এখানে হয়েছে কি। হযরত আয়েশা চিন্তা করলো, দুইবার তো দেখলাম, আরেকটা বার চেষ্টা করি। হযরত আয়েশা আরেকবার চেষ্টা যখন করবে, আমার নবীজি মুস্কি হাসি দিয়ে হযরত আয়েশার মাথায় হাত দিয়ে বলেছিল, আয়েশা তুমি কি আমারে তোমার মতো মানুষ মনে করো? ও আয়েশা, তুমি কি আমাকে তোমার মতো ভাবতেছো? হযরত আয়েশা বলে, হুজুর আমার হাতটাও ছুটে না, উড়নাটাও ছিঁড়ে না, তাহলে উড়নাটা আসে কোন জায়গা দিয়ে? নবীজি বলল, তুমি কি আমারে তোমার মতো ভাবো? হযরত আয়েশা বলল, হুজুর তাহলে উড়না কোন দিক দিয়ে আসলো? আমার নবীজি বলল, আমার মাঝামাঝি এই জায়গা দিয়েই চলে গেছে। এটা সে দেহ, এটা হলো নূরের দেহ, একটা ইসমানি দেহ আর একটা জিসমানি দেহ। জিসমানি দেহটা তুমি দেখো, ইসমানি দেহটা দেখা যায় না। তাহলে আমার দুইটা দেহ, আমার দুই প্রকার দেহ, একটা দেহ ইসমানি যেটা দেখা যায়, জিসমানি যেটা দেখা যায় না। আমি এখন ওই অবস্থায় দাঁড়িয়েছিলাম, আমি বুঝেছিলাম তুমি ওড়নাটা দিয়ে আমাকে টান্দা বকে নেবে, আমি এটা বুঝেছিলাম, এই জন্য আমি ওই দেহটা ওই জায়গায় রেখে এই দেহটা নিয়ে দাঁড়িয়েছিলাম, যেন তোমার ওড়নাটা ভেদ করে আমার ভিতর দিয়ে চলে যায়। এই হলো আমার নবী মুহাম্মদ। তিনি বাশারি হালিয়াতে থাকলেই নবী, তিনি হাকিকি রূপে থাকলেই রাসূল। হক, বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। আমার নবীজি বাশারি, এটা হলো দেহ, অমিসলুকুম বাশার। হ্যাঁ, এই আয়াত কইরা মানুষ বুঝছে আমার মতো মাটির মানুষ। নাউজুবিল্লাহ, নবী মাটির মানুষ, আমরাই মাটির কিনে সন্দেহ আছে। বাবা হইতে এক ফোঁটা জল ওয়া সাগরের পাকে পড়িয়া যে পরিমাণ ঘোলা হইছে, সেই ঘোলাই থেকে ঘোলাইটা হইয়া এরপর আবার পরিষ্কার হইয়া বিন্দু জলমল করিয়া চন্দ্রের টুকরার ন্যায় এক বিন্দু ঘটে গেছে। এই পানি ফেনা হইয়া এরপরে মাটি হয়। বাবা মার ঘর্ষণে পানি ফেনা হয়, ওই ফেনা থেকে মাটি হয়, ওই মাটি থেকেই মানুষ। এই মাটি সেই মাটি নেয়, এই মানুষের দেহের মাটি, এইটাই তো মাটি নেয়। এটা হলো পানির ফেনা। আর আমার রসুল তো রসুলের, আমার হুজুরের বাসারি দেহ, এটা হলো মাটির মতো। বাবা খেয়াল করতে হবে আমার হুজুরের বিষয়টা। আমার নবীজি, আরে তিনি যখন তারা রূপে ছিলেন, সিতারা, সিতারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বোঝায়। সিতারা ছয় তারা, ছয় তারা কেমনে হয়? ওই যে পাকে পাক পাঞ্জাতনের পাঁচ তারা আমার আল্লাহ নিজেও নেয়াইছিল। ওই যে পাক পাঞ্জাতনের পাঁচ তারা আমার আল্লাহ নিজে ওই জায়গায় আসছিল, ওই জন্য হলো সিতারা, ছয় তারা। সিতারা আমার নবীজি না হইলে, আমার নবীজি না আসলে এই দেশটা, এই পৃথিবীটা, এই জগৎটা ইসলাম হইতো না। ইসলাম মানে শান্তি। শান্তি আসতো না। আইয়ামে জাহেলিয়ার যুগে, আইয়ামে জাহেলিয়ার যুগে আমার নবীজি আরবে আসছিলেন। আমার নবী আরবে আইসা দেখে বাবায় মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিতেছে। বাবায় কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতেছে। কারণ কি? আরবে মাইয়া মানুষ পছন্দ করত না। আমার নবীজি এমন সময় আসছিল যেই সময় আরবের বাবারা দুই তিনটা যুবতী মেয়ে হাটে নিয়ে ঘন্টা পাও বিক্রি করত। আমার নবীজি এমন সময় আসছে যেই সময় নেশাগ্রস্ত অবস্থায় মানুষ চলাফেরা করত। আমার নবীজি ওই সময় আসছিল। আইয়ামে জাহিলিয়ার যুগে আমার নবীজি আসছিল। তিনি এসে তার প্রেম দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, তার ব্যবহার দিয়ে, চরিত্র দিয়ে
তার কর্ম দিয়ে তিনি মানুষকে ইসলামের রাস্তায় ধাবিত করছে। এক ইহুদি ডাইকে ডেকে কয়, কই যাও? কয় মসজিদে নববীতে নামাজ পড়তে। কয় তাই না? কি কয় কারে ভালোবাসো? কয় মোহাম্মদ রে। কয় শুনছি তোমাকে মোহাম্মদের নাকি অনেক ধৈর্য। কয় আমাদের মোহাম্মদ নবীর অনেক ধৈর্য। ওই ইহুদি কইল, কিরকম ধৈর্য? আমি একদিন যাইব পরীক্ষা করতে। নামাজ শেষ, 2-4 জন বসে রয়েছে, আমার নবীজি বসে রয়েছে। ওই ইহুদি আসছে, ইহুদি আইয়া জুতা পাই দিয়ে মসজিদের ভিতরে যায়। কেউ একজন ডাকতে কইল, হুজুর দেখেন কি বেয়াদবি, আমার হুজুর হাত দিয়ে থামায়, কিছু কইও না। আহা, আদাব সালাম নাই। ও তো ইহুদি মসজিদের ভিতরে ঢুকে আমার নবীজির সামনে দিয়া ঘুরে। সাহাবীরা বসে রয়েছে, সামনে দিয়ে এই দিক দিয়ে ওই দিক দিয়ে এই দিক দিয়ে হাঁটে, জুতে পাই দিয়ে হাঁটে। আমার নবীজি কিছু কয় না, সাহাবীরাও কিছু কয় না। আরে আদাব সালাম নাই, ভক্তি সালাম নাই, প্রেম নাই, মোহাব্বত নাই। সাহাবীরা কষ্ট পাইতেছে মনে মনে, মনটাই কয় কি করি। আমার নবীজি কিচ্ছু কয় না। ওই ইহুদি মনে মনে কয়, কিরকম ধৈর্য রে, হ্যাঁ, মসজিদে নববীর ভিতরে আমি এইভাবে হাঁটাহাঁটি করি, হুজুর মোহাম্মদ কিছুই কয় না, চলে যাবে। মনে মনে কয় ধৈর্য কতটুকু এটা তো বুঝতে পারলাম না। আরে ওই ইহুদি কি করলো জানেন? ওই ইহুদি কি করলো জানেন? মসজিদে নববীর ভিতরে দাঁড়াই দাঁড়িয়ে প্রস্রাব করলো। সাহাবীরা রাগান্বিত হয়ে গেল। আমার নবীজি ইশারা দিল, তোমরা থামো, খামোশ। ওই ইহুদি মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। প্রস্রাব কইরে আস্তে করে ঘর থেকে বাহির হইয়া, মসজিদ থেকে বাহির হইয়া চলে যাবে। গেল গা বাহিরে, কেউ কিচ্ছু বলে না। সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর এই ইহুদি এসে কি কাজ করে গেল? আমার নবীজি ডাক দিয়ে কয়, ধৈর্য ধরো। ওই ইহুদি ঘর থেকে বাহিরে যাইয়া আবার ঘুরে এসে কয়, ও মোহাম্মদ, আপনি মোহাম্মদ না? বলে হ, আমি মোহাম্মদ। ডেকে ডেকে কইল, আমি যা করলাম তা কি জগতে কেউ করে থাকে? আমার নবী মোহাম্মদ কয়, না তা তো কেউ করে না। কই তাহলে আমি করলাম, আপনি কিছুই যে বললেন না? আমার নবীজি তো চোখের জল ছেড়ে বলে, তোমার হয়তো এটাই মন ছিল, এ তুমি করবে। ডেকে ডেকে বলেছিল, আপনার রাগ হয় না? বলে না, আমার রাগ হয় না। ইহুদি বুঝেছিল এটা মোহাম্মদ। কি পরিমাণ ধৈর্য থাকলে তাকে তাকে দেখে কিচ্ছু বলে না। আমার নবীজি ডেকে ডেকে বলে, আপনার কি কোনো কষ্ট হয়েছে? ওই ইহুদি বলে, না আমার কোনো কষ্ট হয় নাই। নবীজি ডেকে ডেকে বলে, আপনি চলে যেতে পারেন, আমি নিজ হাতে এটা পরিষ্কার করে দেব। ইহুদি পায়ের মধ্যে ভক্তি দিয়ে পরে ডেকে ডেকে বলেছিল, আমি এটা আপনাকে পরীক্ষা করার জন্য করেছি, আমি আর ইহুদিতে থাকতে চাই না, আপনি আমাকে তওবা করান, কলেমা পড়ান, মুসলমান বানান, আমি মুসলমান হয়ে যাব, আমি আর অন্য ধর্মে। আমার নবীজির ধৈর্য, আমার নবীজির মোহাম্মদ প্রেম, আমার নবীজির প্রেমে পড়ে মোহাম্মদ দেখে, ধৈর্য দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে। আমার নবীজি যেরকম ধৈর্য দেখাইছে, ওই রকম ইসলামের জন্য গায়ে থেকে রক্তও ঝরাইছে। ইসলামের জন্য দাঁত দিয়ে, মুখ দিয়ে রক্ত পড়ছে, মাথা দিয়ে রক্ত পড়ছে। খন্দকের যুদ্ধে গিয়েছিলেন, আমার নবীজির মাথায় ওই 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 মাথার মুকুট, যেটা লোহার তাস, এটা চেপে পড়েছিল, মাথা দিয়ে রক্ত পড়ছে। আমার নবীজি ইসলামের জন্য রক্ত ঝরাইছে। আমরা কি করছি? আমরা কারা ইসলামের জন্য কি করছি? আমরা তরিকার জন্য কয়দিন রক্ত ঝরাইছি, কয়দিন অপমান অপদস্থ, কয়দিন সহ্য করছি? কি এমন কর্ম আমরা করছি যারা তরিকা করি? আমার নবীজি এটা করছে। আরে দয়ার
আমার নবী বিশ্ব নবী কি করে হলো? আমার নবী এই জন্য বিশ্ব নবী হইল, পৃথিবীতে যত ধর্মই থাক, পৃথিবীতে যত প্রকার ধর্ম থাক, যত ধর্মের যত মানুষ থাক, আমার নবীর নূর সারা পৃথিবীতে কেউ আসতে পারে না। এই সকলই আমার নবীর নূরের সৃষ্টি। এই কারণে আমার নবী বিশ্ব নবী। আমার নবীর নূর যেখানে নাই সৃষ্টি সেখানে নাই, নবীর নূর যেখানে আছে সৃষ্টি সেখানে আছে। তাই সারা বিশ্ব এই নবীর নূরই হইছে। এই জন্য আমার নবী হইল বিশ্ব নবী। বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। এখন যে যে ধর্ম করুক, আমার নবীর নূর, সে মানুষ আদম, সে যদি মানুষ হয় আদম হয়, তাহলে এক টুকরো নূর তার মধ্যে আছে, আর নূর আছে এজন্যই আমার নবী বিশ্ব নবী। তাহলে আমার নবী, একটা কথা কই কাকা, আপনি নবীর জায়গা খুঁজতেছেন, এ নবীর জায়গা খুঁজতে গেলে রসুল আসবে, আর রসুলের জায়গা খুঁজতে গেলে মালিকের জায়গায় পৌঁছে যাবে। রসুলের জায়গা খুঁজতে গেলে মালিকের জায়গায় পৌঁছে যাবে, আর মালিকের জায়গায় মালিক চলে গেলে তখন আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই বিষয়টা এখানেই রাখলাম। ওই যে আনফাসে মিশিয়া ওরুজ নজুলে ভাসে নবীরয়, আনফাসে মিশে আমার নবী রসুল আনফাসের সাথেই মিশে থাকে। ইহাকে খুঁজতে গেলে আগে খোঁজো এই পাঁচ আনফাস। চেষ্টা করলাম আলোচনা করার জন্য। এবার ছোট্ট করে একটা গান দিয়ে বসবো, দেখা যাক দয়াল কোন পথে। হ্যালো হ্যালো, ভালোবাসা আর প্রেম আর মহব্বত আমাদের সকলেরই জানে গুরুপদে প্রেম এবং মহব্বত। আমার তরিকার ভাইরা, তরিকার বোনেরা, মনে রেখো আমরা সবাই চলে যাব। কেউ 2 দিন আগে আর কেউ 2 দিন পরে। আরে বাবাকে হারিয়ে ভাইয়ের কাছে আসি, আমার প্রাপ্য চান। দরবারে শাহজাদা আমার দিদার চান, আমার তাজ চান, আমার দরদ। একটার পর একটা রাস্তা তো আমাদের আছে, আমরা একজনের পর একজনের কাছে চাই। ও আমার চান নিয়ে চান, তুমি যদি চাঁদের আলো না রাখো তাহলে আমরা কি দিয়ে রাস্তা দেখি? তাই দয়ালের দয়া যেন আমাদের উপরে থাকে। অনেকগুলি তরিকার ভাইকে হারিয়েছি, মনে পড়ে আরে কত ভালোবাসার মানুষ আমার হারিয়ে গেছে। দয়াল এই অন্তরের ভিতরে কি বলে সে জানে আর সেই জানে, শুধু কি তাই আমি জানি। তোরে না দেখিলে ঘরে এ মন বসে না,
আমার অন্তরে কি জ্বলে আমার অন্তরে কি জ্বলে আগুন রে বান্ধব তুমি কি দেখো না বান্ধব রে তোরে না দেখিলে ঘরে অনব আমার অন্তরে কি আগুন রে বন্ধু তুমি দেখো না বান্ধব রে না দেখিলে ঘরে মন বসে না বন্ধু রে তরে না দেখিলে ঘরে শত লোকের শত কথা গায়ে তো ও লাগে না শত লোকের শত কথা রে বান্ধব আমার শত লোকের শত কথা গায়ে তো ও লাগে না তুমি একটুখানি ব্যথা দিলের বান্ধব সহিতে পারি না তুমি না দেখিলে ঘরে মন বসে না অশান্তির আগুনে জ্বলি রে বান্ধব আমার অশান্তির আগুনে জ্বলি তুমি কি দেখো না অশান্তির আগুনে জ্বলি রে বাজানা মায়া ওরে অশান্তির আগুনে জ্বলি তুমি কি দেখো না আমার হৃদয়ে লাগাচ্ছে আগুন বাজার জলদি দিলে দিবে না
না দেখিলে ঘরে মন বসে না। তোমার প্রেমী সরকার বাবুল হইয়াছে তোমার প্রেমী সরকার বাবুল রে বান্ধব আমার তোমার প্রেমী সরকার হানি হইয়াছে এ দেওয়ানা আমাদেরই প্রেমে আগুন বুঝি চলতি নিবে না দরবারের শাহজাদা দিদার চান বাজান আমার দিদার বাজান দয়াল নামের গান শুনে আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সাথে কোনাবাড়ি থেকে আগত দুলাল ফকির তিনি আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন। সবুজের আব্বা আবারও 200 টাকা দিয়ে দোয়া করেছেন। দরদামার দেখিবারে পাই সূক্ষ্ম সবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইল পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুক্লা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দেখছি কিছু বলে। লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি এম.এ. আনোয়ার আর এম.এ. হানিফ সরকার নামটি জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা, তাকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটে ওই স্বভাব নাই। হয় কথা নয় করে গুতাগুতি সার করে, এটা কোনো গান হইতে পারে না। আমি পিসের কথা সামনে তুলে ধরবো না। আমার কাছে নতুন করে প্রশ্ন এসেছে তিনটা মিটিং কোথায় কোথায় হয়েছে, কে সভাপতি ছিল, কি আলোচনা ছিল।
একটা আলোচনা ছিল, এক ফেরেশতা কইতেছে আপনি আদম বানাইবেন, দুনিয়ায় যে মারামারি কাটাকাটি করব, আমরাই তো যথেষ্ট, কি প্রয়োজন আদম বানানো? ওই ফেরেশতার নাম কি? আর এই দুনিয়াদারিতে সেই ফেরেশতা কেমনে করে জানলো যে ওরা দুনিয়াদারিতে এসে মারামারি করব? যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায় অকারণ। জিজ্ঞাসার মধ্যে একটা ব্যাকরণ আছে, এই জন্য সাধুবাদ জানায়। এই জিজ্ঞাসার মধ্যে একটা ব্যাকরণ আছে, তবে আমিও একটু জিজ্ঞাসা করে নিতে চাই যাতে ভালো জবাব পাই। জবাবের আগে জিজ্ঞাসা করা, এটা হলো আমার ধর্ম। কেন? একটু বুঝে শুনে জবাব দিতে পারবে। বাবা তুমি তো আমার কাকা ডাকো, এক সময় আব্বাও কও, তোমার আব্বা কই, বাজান কই, তাই না? এই যে চোদানির বলা, তুমি যে পালা গাইতে চাও, তোমার যে বিশ্ব নবীর মার নাম বাবার নাম জিগাইলাম, এটা কইলা না কেন? যাক, ভালো ভালো। আসলে তো একজন জ্ঞানী শিল্পী, আর জ্ঞানী হবে না কেন? তার মুর্শেদের অবস্থানটা কোথায়? সেও তো একজন খলিফা, তারও অনেক ভক্তবিন্দু আছে। আমি একবার গান গাইলাম মালিক সরকারের সাথে, আবার এবারও দাওয়াত দিছে 30 তারিখে, ওখানেও গান গাইতে হবে, আমি যাব। তবে টাকা পয়সা চাইলে, এই যে বৈরাবর গান গাওয়ার টাকা পয়সা নিয়ে কিন্তু আমি গান করি না ওইভাবে। যা দিয়া দেয় এটা রহমত নিয়মত হিসাবে নিয়ে পোলাপান বিদায় করিয়া দিয়া যাইতে পারলেই হয়। এই যে আপনারা যারা বকশিস দিতেছেন, এটা আমার বাপের কাম করতেছেন, অর্থাৎ এমনভাবে বকশিস দিয়ে যাতে আমার টাকাই না চাইতে হয়। আমার হাসিব বাবার দরবারে থেকে টাকা নেই না, কারণ বকশিসের টাকা ভক্তরা দিয়ে দেয়, আমি তাই দিয়ে বিদায় নিয়ে যাইতে পারি। আমি সিঙ্গারে আজিমপুর থেকে টাকা নেই না। এই যে গান গাইলেই অন্তত 30,000 টাকার উপরেই বকশিস পাই। টাকা চাওয়ার সুযোগ আছে? এটা আমি আবার বেশি বললাম একটু। এইবার যাব জবাবে। 3টে মিটিং হয়েছে। যে ফেরেশতা কইল, ফেরেশতার টাকে কই, আল্লাহ তো 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন কোন শব্দে? কোন? হয়ে গেছে আসমান জমি পাহাড় পর্বত যা কিছু সব কিছু হয়ে গেছে ইয়া কোন? কোন ইয়া কোন? আল্লাহ বলা মাত্র হয়ে গেছে, সব হয়ে গেছে। আবার যখন ফায়াকুন বলবে, প্রলয় হয়ে যাবে। ভাঙ্গা গড়া, আপনার আমারও ভাঙ্গা গড়া, আমরা আসছি আবার চলে যাব, কিন্তু আদমের কিন্তু মরণ নাই। আদম যাবে না। এই যে গোড়া যাব হয়, এটা তো শরীয়তের একটা ভয়ভীতি দেখায় রাখছে, এই ভয়টাও রাইখেন ভিতরে। হাকিকত হইল এই আমার দেহটা হইল আত্মার গোর। এই যে একটা আজাব শুরু হয়ে গেছিল আর কি। হ্যাঁ, যা হোক, কুল্লে নাফসি যায়কাতুল মউত, নফসের মরণ আছে, আত্মার মরণ আছে নাকি? পূর্ব জন্মের স্বীকৃতি আমরা ভোগ করতেছি এই জন্মে। এই জন্মে যা কামাই করতেছি আগামী জন্মে তো অপেক্ষা করতেছে। এই জন্য খুব সাবধানে বলিও কথা জবানে তোমার, তোমার কথায় কষ্ট যেন পায় না কেহ। আর পা ফেলো রাস্তা দেখিয়া যে পথে যাবে হাঁটিয়া, সোজা থইয়া বাঁকা রাস্তায় হাঁটিও না। আর সাবধানে বলিও কথা জবানে তোমার। তোমার হস্ত রাখো সৃষ্টির সেবায়, সেবায় যেন ত্রুটি না হয়, সেবাতে খুশি যেন থাকে পরোয়া। বাদীমুক্ত দেহ করো, তবেই উদ্ধার পাইতে পারো। বাদী থাকলে বিচার হবে কয় জালাল সরকার। বাদী যেন না থাকে কেউ, এ আচরণ করো সবার সাথে। আমিও চাই আমার যেন কোনো বাদী না থাকে। ওই যে যেটা দুনিয়াদারি, তার জন্মই হয়েছে আগুনে, ফেরেশতা, তার নাম হইল মকরম আবেদ, ফেরেশতাদের সর্দার। সে দুনিয়াদারিতে কি হইব জানে। কেন জানে? এই দুনিয়াদারি আসলে মানুষ ক্ষুধার্ত হইব,
মাতৃগর্ভে গেলেই ক্ষুধার্ত হবো, মায়ের খাদ্যই সন্তানের খাদ্য হবে। দেখেন তাই আছে, মায়ের খাদ্যই সন্তানের খাদ্য। আবার যখন দুনিয়ায় আসলাম মায়ের দুগ্ধ খাইয়া, এটাও মায়ের দুগ্ধ খেয়ে আমরা বড় হয়েছি, এটাও খাদ্য। একটু বড় হয়েছি, ওটাও দুধই খাই, ধানের মধ্যে দুধ আছে, গমের মধ্যে দুধ আছে, আছে না? প্রকৃতি থেকে আসছি, আবার প্রকৃতিতে যেতে হবে। যদি মানুষের করণ করা যায়, আবার মানব করুন। যদি মানুষের করণ না হয়, ওই ফেরেশতা জানে, কারণ ও ক্ষুধা লাগবে ওইটা জানে। এই ক্ষুধার তাড়নায়, চাহিদার তাড়নায় মানুষের কাম, ক্রোধ, লোভ, মোহময়, মাৎসর্য, এই 6টা রিপু শয়তানের স্বভাব, নফসাম মারার স্বভাব থাকবে। এই স্বভাবগুলি থাকবে বিধায়ী হইল মানুষ মারামারি কাটাকাটি। কিন্তু কে করবে? মানুষের সাথে একটা বিপরীত শব্দ আছে, অমানুষ। অমানুষ যারা, আর মানুষ যারা, তারা মারামারি কাটাকাটি করবে। ইন্নাল্লামা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, তাই আপনারা সবাই ধৈর্যশীল। এবার 3টা মিটিংয়ের আগে একটা গান গেয়ে নেই, তারপর 3টা মিটিংয়ে যাই। মুলকে আদম হইতে তাই বিশ্ব ভুবনে, মুলকে আদম হইতে বিকাশ একাই বিশ্ব ভুবনে। আদমের সৃষ্টি তত্ত্ব লৌ জেনে সন্ধানে, আদমের সৃষ্টি তত্ত্ব লৌ জেনে। আদম একদিন আরো সেতে হইয়া খারা, কলমকে করলো ইশারা। মাকলুকাত 18,000 লেখো কলম যতনে। আল্লাহ একদিন আরো সে করলো ইশারা। মাকলুকাত 18,000 লেখো কলম যতনে। কলমের লেখা যখন হইল খতম, তখন গন্ধমকে করিয়া ছায়া, আল্লাহ তখন গন্ধমকে করিয়া ছায়া। লুকাইল নিজের কায়া, আদামা সফিউল্লাহ নাম ধইরাছে সেইখানে। করিয়া ছায়া, লুকাইল নিজের কায়া।
ভুলি নাই তোমার সানমি আসান তুমি আমায় ভুলে গেছো ও বন্ধু তুমি আমার ভুলে গেছো রশিদ বাবা তুমি আমায় ভুলে গেছো ওরে একটা টাকা দিয়া অন্তরে দরদ রে আজও ভুলি নাই তোমার। আহারে আরে প্রথম যেদিন তোমার সাথে আমার হয়েছিল সাক্ষাৎ তুমি শপথ করে বলেছিলে অপরটি হাতে রেখে প্রথম যেদিন তোমার সাথে রশিদ বাবা চান্দিয়া চানরে হয়েছিল তুমি শপথ করে বলেছিলে ওরে আমার হাতে রেখে বলেছিলে সুখে দুঃখে থাকবে পাশে বলেছিল সুখে দুঃখে পাশে ওরে থাকবে জন্ম জন্মান্তরে রে দরদ রে আসে ভুলি নাই তো আহারে আমি ভুলি না ভুলি নাই তোমার তুমি আমার ভুলে গেছো ওরে বন্ধু তুমি আমার ভুলে গেছো ওরে বন্ধু তাতে আর স্বামী ছায়া গো ছিলাম একবার সরে আমার বদন একটু মলিন হইলে ওরে কত আদর করছো মনে আত্মা পিয়া স্বামী ছায়া স্বামী আসা দরদ্রে ছিলাম একবার মলিন হইলে ওরে কত আদর করছো মনে কারণ সেই তুমি আজ আমার ছেড়ে আসো কারবা সরে দরদের আমি ভুলি নাই তো আহারে
এইবারে রশিদ চামিয়া চান্দে কেমনি হইলা তবে কি চাষির প্রতি কোনো মায়া নাই আমার রশিদ পাগল রে কেমনি হইলা তবে কি দুঃখের প্রতি একটু মায়া নাই তুমি একদিন না খবর ওরে কেমন আছি জ্বালানো সরকারে রে একদিন কেমন আছি জ্বালালো সরকারে দরদ রে রইয়া রইয়া মনে পড়ে চান্দিয়া বাজার ভালোবাসার কথা মনে রেব ছায়া রাখি রসিদ বাবা পুজে নাম আমার চান্দিয়া সাজে গোতে চান্দিয়া আমি পথের দিকে চাইয়া থাকি দরদি চান্দিয়া চান্দি আসে গাইয়া চান্দের মেলা চান্দিয়া চা ওই মেলা ভাবি আমার দিন বন্ধুরে কেমনে যাও ভুলিয়া রে আমার আদর করে একবার ডাকবে জালাল সরকার আইরে কাছে রসিদ চাঁদবি মানুষ সামনে দেখি আমার চাঁদের দেখা তুমি আমার আমি তোমার বাবা এই ছিল ভালো ভালোবাসায় শিখাইয়া রে দরদি ভদ্রতি দূর পাগল তারে হলো ন যায় না একা একা কয়দিন থাকি রসিদ তোমার হারা